আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আজকে হ্যাচারিতে কি কি মাছের পোনা উঠাইছেন? আজকে আমাদের দুইটা ছোট ছোট অর্ডার আছে। একটা হচ্ছে আপনার জাপানিজ অ্যাকোয়ারিয়াম কই কার্প মাছের বড় সাইজের ব্রোড মাছ, জি। আর একটা হচ্ছে আপনার পাহাড়ি বিরল প্রজাতির যে মাছটা আছে মহাশোল, এই মহাশোল মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এটার 200-300 মাছ আজকে আপনাদের অর্ডার আছে, এটা আজকে আপনাদের দেখাবো। এছাড়াও আমাদের এখানে আপনার কার্প জাতীয় যে মাছের রেনু, এই রেনুগুলো আজকে দেখাবো। তো চলেন আসেন আমার সাথে। তো ভাই এগুলো কি মাছের রেনু দেখা যাইতেছে? এখানে আপনার বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের রেনু আছে, যেরকম ওইটা আছে মৃগেল মাছের রেনু, এটা আছে বাটা মাছের রেনু, এদিকে আবার আছে আপনার বিগ হেড কার্প। তো আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন। তো এদিকে একটু দেখান, এটা হচ্ছে বাটা মাছের রেনু, খুবই একদম ছোট ছোট আপনার দেখা যাচ্ছে অল্প অল্প। হ্যাঁ জি ভাই, এগুলোর বয়স কতদিন হয়েছে? এগুলা বয়স হচ্ছে আপনার 3 দিন। 3 দিন? এটা আপনার 3 দিন বয়সের রেনু, এটা আপনার কেজি হিসাবে আমরা বিক্রি করি। তো আপনার সরাসরি এই রেনুটা আপনার পুকুরে দিতে পারবেন। এটা কেজিতে 1 কেজিতে আপনার 1,20,000 থেকে 1,40,000 পর্যন্ত পোনা হয়ে থাকে। তো ভাই এটা পুকুরে ছাড়ার পর আমরা মাছকে কি খাবারটা দিতে পারবো? এটা আপনার নর্মাল সরিষার যে খোল আছে এই খোলটা খাওয়াবেন, অথবা আপনার বাজারে যে ফিড জাতীয় এসিআই বা মেগা যেসব কোম্পানির ভালো উন্নত মানের খাবার পাওয়া যায়, পাউডার জাতীয় যে খাবার, এই খাবারটা খাওয়াতে পারেন। এগুলোতে আপনার ভালো গ্রোথ আসে আর কি মাছটা। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে এই মাছের পোনাগুলো কিভাবে চাষ করবেন এবং কি মাছের খাবার কি, তো সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারছেন। তো আপনারা যদি এই মাছের পোনা অথবা অন্য যে কোনো ধরনের মাছের পোনা নিতে চান, তারা সরাসরি চাইলে আমাদের হ্যাচারিতে ভিজিট করতে পারেন। এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে নিতে পারবেন। তো ভাই আপনি আর কি কি মাছের পোনা দেখাবেন আমাদেরকে? চলেন, সামনে আমাদের মহাশোল মাছের পোনা আছে এবং অ্যাকোয়ারিয়াম কই কার্প মাছের যে বড় সাইজ, এটা আছে, দেখাবো আপনাদের। তো ভাই চলেন দেখা যাক কি মাছের পোনা আছে। ঠিক আছে, চলেন তো আপনাদের এখন জাপানিজ যে কই কার্প বড় সাইজ আছে এটা আপনাদের দেখাবো, ওঠানো হচ্ছে। তো এইদিকে আসেন, তো দেখেন আমাদের এগুলো, আপনার এই দেখেন আমাদের ব্রোড মাছগুলো সাইজগুলো আপনার প্রায় এগুলো 18 থেকে 20 ইঞ্চি। তো আরো কিছু মাছ আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো এদিকে একটু সামনে নিয়ে আসেন, দেখেন আজকে আমাদের এই মাছগুলো অর্ডার আছে ব্রোড মাছ। দেখেন আমাদের কালারগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির কালার। তো দেখেন। তো ভাই আপনার এই মাছের পোনাগুলো হ্যাচারিতে কোথা থেকে সংগ্রহ করছিলেন প্রথম? এই মাছগুলো মূলত আমি ভিডিওর মাধ্যমে দেখে আমার খুব ভালো আকর্ষিত মনে হয়েছে। তো আমাদের কার্প জাতীয় এবং ক্যাটফিশ জাতীয় মাছের হ্যাচারি। তো প্রথমে এই মাছগুলো আপনারা দেখেন, এই মাছগুলো আমরা জাপান থেকে আপনার 10 পিস ব্রুট মাছ ইম্পোর্ট করি। তো এটা আমরা প্রায় 1 বছর আমাদের আপনার পুকুরে রাখার চেষ্টা করছি, যেন অন্য মাছের সাথে এটা অ্যাডজাস্ট হয় নাকি এটা দেখার জন্য। তো অনেকে আপনারা অ্যাকোয়ারিয়ামে রাখেন, কিছু চাষি ভাই আছে ওনারা আবার আপনার এটা পুকুরে রাখতে চাই। তো পুকুরে চাষ হবে নাকি এটা আমরা আসলে নিজের আগে আপনার ট্রায়াল দিয়ে দেখেছি। তো দেখলাম আপনার 1 বছর পরে যে না, এটা যে কোনো কার্প জাতীয় মাছের সাথে আপনারা রাখতে পারবেন। তো দেখেন আপনারা আমাদের মাছগুলো, তো 1 বছর পরে যখন আমাদের মাছগুলোতে আপনার ডিম আসে, তো তখন কিন্তু যখন আমাদের মাছগুলোতে ডিম আসে, তখন আমরা আমাদের যে হ্যাচারির টেকনিশিয়ান আছে ওনার মাধ্যমে কৃত্রিম প্রজননের মাধ্যমে আপনার এই মাছগুলো পোনা সংগ্রহ করতে সক্ষম হই। তো এই মাছগুলো আপনার ডিম থেকে পোনা উৎপাদন করতে আমরা সক্ষম হই। তো আমরা এখন সারা দেশে আপনার এই মাছগুলোর পোনা আপনার ডেলিভারি দিয়ে থাকি, অথবা এটার যে বড় সাইজের মাছ এটাও চাইলে কেউ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আমরা আপনার ব্রুট এবং আপনার মেল ফিমেল দুইটাই আমরা বিক্রি করে থাকি আর কি। তো ভাই আমরা যদি মাছের পোনাগুলো যে কার্প জাতীয় মাছের সাথে চাষ করি, তাহলে কি ওই খাবারটাকে আমরা এবার দেবো নাকি আলাদা কোনো খাবার আছে? জি অবশ্যই, আপনারা কার্প জাতীয় যে মাছের খাবার দেন ওই খাবারটা দিলেই চলবে, অথবা আপনারা অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছের যে ফিড পাউডার খাবারটা আছে এই খাবারটা খেয়ে অভ্যস্ত, এই খাবারটা আপনারা দিবেন। আর ভাই পুকুরে চাষ করার ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না নাকি? না, এই মাছটা আপনার পুকুরে চাষ করতে কোনো সমস্যা হবে না। আমরা প্রথমে 1 বছর এটা আপনার আমাদের নিজস্ব পুকুরে চাষ করে তারপরে আপনার আমাদের কাস্টমার যারা আছে তাদের কাছে আমরা এটা সেল দিয়েছি।